আর জীবনের কলঙ্ক দুইটা। যুবক, লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায়। জীবনের কলঙ্ক দুইটা, অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি। এই দুইটায় পড়লে পৃথিবীতে, আমাকে ইসলাম তো এক সাইড, দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন। অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা, একটার হক আদায় করে না, দুইটা লইয়া মরে। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আফসুস, বড় আফসুস, বুঝাবার ভাষা নাই। বাকি আমি বান্দা সবই পারি, সাইরে দিছি সব সব চান্দুরে সাইজ করতে আমি পারি, আল্লাহর রহম। কোন মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না, সেই শক্তি নেই, আর লজ্জাও সামনে আসতে পারবে না। বলি না, সব সাইরে দিছি। মহব্বতের নজরে কিছু কথা বলি। এক বউয়ের হক আদায় করতে পারে না, দুইটা লইয়া পারাপারি, তাও নিজের চিন্তাবাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তায় অস্থির। আমাকে বরিশালে একটা কথা আছে, পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না, নতুন ব্যক্তির আমদানি। ওটা অন্যভাবে বলে, আমি একটু ঘুরাই বললাম। সেদিন একটারে বলছি, দুই বিয়ে করছে। আমি কি, এই হন তোরে এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিব, আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ, আমার স্ত্রী, প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট, মেহনত, সংসারে তুফান, পানি না খাওয়ার কষ্ট, রিজিকের কষ্ট, এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে। ছোট বউ এর 100 ভাগের 1 ভাগ নিছে। কথা বলেন, কোন নিচে আমাকে বলেন একজনে। এই যারা দুই বিয়ে করে, বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া, স্বামীর কষ্ট, কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট। কি কামাই রুজি কষ্ট, খানা তেমন নাই, মনে চায় পায় না, এরপর সন্তান আসলে আরো চিন্তা, এদের খানা, সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর ভাল লাগে না, এবার অন্যদিকে চোখ গোড়ায়। আর ছোট বউ আইয়া তো কয় কামাই করা পাইছি, আইয়া শেয়ার করে, সব নিয়ে যাও। ছোট বউ ইদানিং কালে যারা আসে, ওরা কিছু দিতে আসে না, স্বামীরে ফকির বানাইতে আসে, ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে। তো বড় বউর নিঃশ্বাস আছে না নাই? এক নিঃশ্বাসে আরশে আজিম কেঁপে যায়, এক নিঃশ্বাসে আরশে আজিম কেঁপে যায়। একজন স্বামী মোবাইল চালাবে, কোনো আয়েব না, দোষ না, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড, গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না? আবার অনেক আম্মা জানেরা মোবাইল চালায়, তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন, স্বামী জানে না। যার দিল ফেরে সে তো এটা করতে পারে না। ডাল মে কুছ ঝামেলা আছে তার অন্তরে, নাই 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 নাই, কসম কসম কসম, ফট করিয়া অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে, বড় রাইতে কে যেন টেলিফোন করিয়া কয় তোমার স্বামীরে অমুক জায়গায় আটকাইয়া ফালাইছে। আবার দেখেন যেই মহিলারা উল্টাপাল্টা করে, স্বামীর কানে আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে, ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে। আল্লাহ কিন্তু এটা প্রথম, আল্লাহ এটা প্রকাশ করার না, আল্লাহ তওবার সুযোগ দেয়। তওবা কর, তওবা কর। যখন করে না, এবার অন্যায় করতেই আছে, করতেই আছে, করতেই আছে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেইজ্জতি শুরু, জীবনের কলঙ্ক মারাত্মক। এজন্য যত বড় বংশীয় মেয়ে হোক, জাতের মাইয়া, ওগো জীবনে বিয়া একটাই, মইরা যাবো, কলঙ্কের বোঝা নিয়ে বাঁচব না। এই জন্য অনেক মেয়েরা কি করে, রাজশাহীতে একটা মেয়ে আত্মহতি দিয়া মারা গেল, ফাঁস দিছে গলায়। ফাঁস দেওয়ার আগে লাইভে আসছে, লাইভে এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়ে ঘুমাও, তুমি দ্বিতীয় বিয়া করছিলা কেন?
তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে, তোর বাবার চরিত্র খারাপ, না হয় 2 বিয়ে করলো কেন? আর আমরা মিলাদ পড়াই 2 বিয়ের জন্য। রসুলের কলিজা টুকরা বিবি, রসুলের ভরা যৌবন 25 বছর, যেমন তেমন পুরুষ না, সৃষ্টির শ্রেষ্ঠ রসুল, তার যৌবন 25 বছরের বয়সের যৌবন কত পাওয়ারওয়ালা বিবাহ করলেন 40 বছরের নারী খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু আনহা। খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোনো বিবাহের চিন্তাই করেনি, চিন্তাই করেননি। সে খাদিজাতুল কুবরা রসুল থেকে বিদায় নিলেন, তখন রসুলের বয়স 50 পেরিয়ে গেল। 50 পেরিয়ে গেলে 50, 60, 63, 13 বছর মাত্র, পুরা জীবনের অর্ধেক লয়ে গেল খাদিজা। তো 40 বছরের, তো কোন নারী, বছর শুধু না, বয়সের শুধু না, 2 স্বামী আগে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার 2 স্বামী, তৃতীয় আমার রসুল, একাধিক সন্তানের মা, এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার 4 কন্যা। ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম, বাদে বাকিরা এই ঘর থেকে আসছে আর দুনিয়া থেকে চলে গেছেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমি পরশুদিনও দেখলাম হাদিসে রসুল বলেন, আম্মাজান আয়েশা বলতেছেন, আমার রুমে বয়া নবী মাঝে মাঝে খাদিজার কথা, খাদিজার বোন ছিল একজন, নবীর কাছে আসতেন আর নবী পাগলের মতো হয়ে যেতেন, মাঝে মাঝে কান্নাও করতেন। আমি মাঝে আমার কাছে ঈর্ষা লাগতো, রসুল এমন করেন কেন? নবী চোখের পানি ছাড়তেন। খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি। আমার মা ছিল না, বাপ ছিল না, টাকা পয়সা ছিল না, খাদিজা ছিল ধনাঢ্য নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। খাদিজার সব সম্পদ আমাকে দিছে। কি আপনাকে বউরা দেয় সব সম্পদ? আপনারে থাকলে না দিবে, আর আপনি যা কামাই করেন সব ডাইনে বামে নিতেছে। সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্বত আর লোভে পড়ে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে।